আমার একসাথে আওয়াজ দিতে হবে, মায়ের মতো আপন কেউ আসেনি। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো ওই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো ওই মায়ের লাগিয়া। আজকে রষ্ট শুই না যাও আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, মায়ের মতো এমন আপনার কেউই হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়। আমিও আপনাদের কবরস্থানের পাশ দিয়ে হাইটাই আসলাম। এই কবরের দিকে তাকাইলাম, কতগুলো কবর দেখা যায়। মুরব্বী বাবারা, এই মুহূর্তে কিন্তু মনটা বেজার করে দিতে হবে, ভালো করে শুই না নাও। এই কবরস্থানের দিকে তাকাইলাম, কতগুলো কবর পুরাতন দেখা যায়, কতগুলো কবর চেনা যায় না, কতগুলো কবর নতুন দেখা যায়। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? না জানি কার মা এই কবরের ভাই, না জানি কার বাবা এই কবরে আছে রে বন্ধু। আজকের আলোচনাটা ভালো করে শুই না নাও রে বন্ধু। আজকে মা মইরা গেলে আমরা সইতে পারি, বাপ মইরা গেলে আমরা সহ্য করতে পারি। আমরা বুঝতে পারাই যে আমার মার বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, মইরা গেছে। আমরা যদি মইরা যাই, সন্তান যদি মইরা যায় রে ভাই, কোন মা বাবা তার সন্তান রে ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? কেমন একটা সন্তান মায়ের মনে কষ্ট দিছে রে আমার সরসাবাড়িয়া যুবকের দলেরা। আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি, মহব্বতের ক্ষেত্রে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যেই সন্তানটা মায়ের ভালোবাসা পাইব, যেই সন্তানটা বাপকে হাসাইতে পারবো, যেই সন্তানটা মারে হাসাইতে পারবো, ওই সন্তানের জুতায় আমি জিব্বা লাগাইতে পারবো। আর যেই সন্তান বাপের মনে কষ্ট দিব, যেই সন্তান মায়ের মনে কষ্ট দিব, ওই সন্তান হতে পারে কোটিপতি, কিন্তু ওর দ্বারের কাছে আমি যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যে কেন হয় নেতা খেতা যা কেন হয়, কোনো গুণার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবার মতো এমন দামি মানুষ আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী কবর দেখে রে, সাহাবীরা তাকায়া দেখে রে ভাই, আমার নবী হাইটা যায়, সব কবরগুলো আমার নবী পরিদর্শন করে। আল্লাহু আকবার। এই কবর কারো জন্য জান্নাতের বাগানের ভাই, আরে কারো জন্য জাহান্নামের গর্ত। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী যখন হাইটা যায়, একটা কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী দুইটা চোখের পালি পালায়া কান্দে। আমার নবী চোখের পালি পালায়া কান্দে রে। আমার নবীর সাবি ডাকে দিয়া কয়া, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ওই কবরের পাশে দাঁড়ায় কানলেন? কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, ওই কবরের ভিতরে এমন আযাব হয় ও সাহাবীরা, তোমরা দেখতে পারো না, কিন্তু আমার মালিক আমারে দেখায়া দেয়। আল্লাহু আকবার। আরে কবরের ভিতরে আযাব হয়, আমার নবীর চোখে পইরা যায় রে বন্ধু। একটু পরে দেখা যায় ওই কবরস্থানের পাশে দাঁড়ায় একটা মহিলা, চোখের পানি ফালায়া কান্দে। এইবার আর আগে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই কবরস্থানের পাশে, যেই কবরের পাশে দাঁড়ায় কানলেন, ও মায়ার নবী গো,
ওই কবরের পাশে দাঁড়াইয়া এমন একটু বুড়িমা, যেই বুড়িমার হাঁটতে কষ্ট হয়, যেই বুড়িমাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই বুড়িমাটা ওই কবরের পাশে বইয়া বইয়া কান্দে। আমার নবী কয় সাহাবীরা রে, ওই বুড়ি মায়ের সাথে আমি নবী কথা বলতে চাই। আল্লাহু আকবার কর। আমার নবী কয় মা গো, ও মা, এই কবরের পাশে তুমি কেন কান্দো? ওই মহিলাটা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি কেন কান্দি জানেননি? এই কবরটাই আমার সন্তানের কবর। আমার নবী ডাকে দিয়া কয় মা রে, ও মা, এই কবরের ভিতর তোমার সন্তান রয়ে গেছে, তোমার সন্তানের কবরের ভিতর আযাব হয়। এই কথা যখন শুনতে পাইছে গো, ওই মহিলাটার কান্দন বন্ধ হয়ে যায়। ওই মহিলাটা মুস্কি মুস্কি হাসি দেয়, হাইসা বলে নবী গো, আমার সন্তানের কবর যদি আযাব হয় তাইলে আমি মা খুশি হইলাম। আমার নবী কয় কারণটা কি? এর ভিতর কারণ আছে না নাই? মহিলাটারে ডাকে দিয়া কয় মা রে, তোমার সন্তানের কবরে আযাব হয় আর তুমি খুশি হইলা, কারণ কি? ওই মহিলা কান্দে আর কয় রাসূল আল্লাহ, নবী গো, আমিও তো চাই আমার সন্তানের কবর আযাব হোক। ও মায়ের নবী গো, আমার সন্তান আমারে এত কষ্ট দিছে গো নবী, আজ পর্যন্ত সেই কষ্টের কথা আমি বলতে পারি না। আমার নবী কয় মা রে, তোমার সন্তানের কবরে কি আযাব হয় তুমি জানো নি? বলে না না না, আমি জানি না। আমার নবী কয় মা, ও মা, ওই কবরের ভিতরে এমন আযাব হয় রে মা, তুমি তোমার সন্তান রে মাফ কইরা দাও। বলে হুজুর, আমার সন্তান রে আমি মাফ করব না, আমারে এত কষ্ট দিছে নবী গো, নবী গো, আমি তারে মাফ করব না। আমার নবী কয় আল্লাহ, ওই সন্তানের কবরে এমন আযাব হয়, আমারে তুমি জামেলে দেখাইলা, ওই জনম দুঃখনি মায়ের যদি না দেখাও মা বুঝবে না। আল্লাহ তুমি তার মায়ের ওই আযাবটা একটু দৃশ্যটা দেখাইয়া দাও, তার সন্তান কেমনে কাঁদাকাঁদি করে, তার সন্তান কেমনে ওই কবরের ভিতর কষ্ট করে। আমার নবী কয় আল্লাহ, আমারে সামনে দেখাইছো, ওই জনম দুঃখনি মারে একটু দেখাইয়া দাও। আল্লাহু আকবার কর। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে তো অনেক অসংসরে ভাই, আজকের ওয়াজটা একটু শুই না যাও, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে নেব, ভালো করে শুই না নাও। বন্ধুরা রে, আমার মায়ের মনে যদি কষ্ট দিয়া তা করে বন্ধু, তোমার কষ্ট পায়া মা যদি মইরা যায় থাকে, ওই মায়ের খুঁজে যদি মাপ না নিতে পারো, বাবার কাছে যদি মাপটা না নিতে পারো, তোমার মতো কপাল পরে এই জগতে আর একটাও নাই। কথা কোন ঠিক কি না? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই
যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মে কন্যায় আল্লাহু আকবার 10:30 ভিতর তুলে দেবো একটু যেটা আছে দেখেন হ্যাঁ আমার যুবকরা ঠিক সব ঠিক কথাক্ষণ ঠিক কিনা আমার যুবকরা কি আরো চলবো নি চলবো মা বাবার খেদমত করার দরকার আছে না নাই এই যে ওয়াজ শোনার পরে যেই সন্তান বাপ মায়ের সাথে ব্যাকা তারা কথা কইব তাহলে বোঝা যাবে ওর ভিতরে ওয়াজ ঢোকে নাই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে ভাই এই যে আমি বলে দিচ্ছি শোনেন আজকে শুধু বাংলাদেশটা বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম প্রত্যেকটা জেলাতে আলহামদুলিল্লাহ দেয় কে সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক রাষ্ট্র ক্ষমতায় বসাই কে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার রাষ্ট্র ক্ষমতা দান করে কে আবার ওই চেয়ার থেকে কান ধরে নামাই কে সব কিছুর মালিক কে এইবার আপনার জীবনটা হতে পারে জিরো এখন আসতেছে এটা আনে কিরা আপনারা আমার মোবাইল টোবাইল করে আনতেছেন নাকি শোনেন ভাই আপনি মনে করতেছেন এই পান দিলে আমি মোনাজাতের আগেও দেখবেন লোক আসতেছে আপনি মনে করতেছেন এগুলো আমি বুঝি না সারা বাংলাদেশ কই জায়গায় আসলাম এ তো চর সাত বাড়িয়া আরো কত বাড়িয়া ঘুরছি জানেন 730 টাকা যে কুরবান আলী দোয়া করেন কুরবান আলী আলহামদুলিল্লাহ 730 টাকা হ্যাঁ আজকে খবর আছে আপনি মাইক দেখাইতেছে নাকি তাহলে আপনারা একটু আমাকে আগে তুলে নিয়ে আসবেন না আপনারা বলবেন না যে হুজুর নিয়ে আসো এত রাত হইতেছে এরা আসে কই থেকে রে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই করো আমিন আর একটু সরে করো আমিন ঠিক আছে চলবো আল্লাহ আকবার যা আছে কপালে কথা হবো সকালে আজকে ওয়াজ করে তামা তামা করে এলাম মুরব্বী খুব খুশি খুশি দাঁড়াবনি দাঁড়ান আরো অনেক কথা আছে ব্যাগ তো খুলি নেই ধীরে ধীরে খুলবো কি কন এবার আমার কথাগুলো ভালো করে শুনবেন আমি যদিও হাসি আনন্দের মধ্য দিয়ে কথা বলি সেটাও ভালো করে বুঝবেন এটাও হেদায়েতমূলক কথা আল্লাহ রসুল যখন কথা বলতো একটা কথা এমনও সময় আল্লাহ রসুল একবার দুইবার তিনবার পর্যন্ত বলতো যাতে মানুষ বুঝতে পারে আমি ওয়াজ করবো সুন্দর করে কান ফাটায় ওয়াজ করে গেলাম আর সকালবেলা একজন কবে দেখে হুজুর কি ওয়াজ করছে কই হেই খুব কি ওয়াজ করছে কই তা তো জানি না এটা শুনে কোনো কাম হবো বুঝা যায় হ্যাঁ ওই আলমাউ যতই পাম দেখি একজন ওয়াজ করতেছে আর সব বক্তা শ্রোতা কান দিয়ে ভাষা হারাইছে সকালবেলা 4টা লেগেছে একজন ধরছে কে রে ওয়াজে গেছিলে নাকি কিরকম হয়েছে হাই রে জীবনে হুজুর দেখছি এরকম দেখিনি হাই রে হুজুর কান্দে ভিজে হারাইছে আমরাও কাঁদছি কিসের ওয়াজ করছে কয় কে ইউসুফ জুলেখার কাহিনী কয় তাহলে ইউসুফ জুলেখার কাহিনী পুরাটাই শুনছিস কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা কয় তা তো জানি না তাহলে এই ওয়াজ শুনে কাম হবো ওয়াজ যা শুনবো তা বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা আবার তা বুঝা আমলও করা লাগবে কতক্ষণ ঠিক কিনা এই যে মা বাবার খেদমতের কথা শুনতেছে ভাই আমি যেটা বলতেছি এটাই সত্য ভাই বিশ্বাস কর যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো আর ওই বাপ মা যদি মরে যায় থাকে তাহলে মনে করবে তোমার কপাল পুড়ে গেছে এটা কি মাস না ইংরেজিতেই জান আবার পুষ মাস খুব পারো ইংরেজিতে জানুয়ারি মাস কি মাস
জানুয়ারি মাস পিছনে কোন মাস গেছে? আচ্ছা, ডিসেম্বর মাস। আপনি এমনও মানুষ আছে ডিসেম্বর মাসে একদিনও নামাজ পড়ে নাই। কথা কোন নাকি? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি আল্লাহর হক নষ্ট করছো, ডিসেম্বর মাস পুরো তুমি নামাজ পড়ো নাই। আজকে এই জানুয়ারি মাসে এই মাহফিলে বসে তুমি তওবা করবে খাঁটি দিলে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি ডিসেম্বর মাস নামাজ পড়েন না, আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমি আজকে নিয়ত করলাম ফজর নামাজ শুরু করব, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব, নিয়মিত দিনের পথে চলবো, আল্লাহ আপনার পিছনে গুনাহ মাফ করবে। কিন্তু ভাই যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এইটা আল্লাহ মাফ করবে না। কি কষ্ট পেতেছেন? তাহলে এবার কোন মায়ের খেদমত করার দরকার আছে না নাই? কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে, মায়ের পকেট ভর্তি টাকা থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় যে মায়ের তো অবস্থা ভালো না, কয় তাই কি হয়েছে? ওই নিয়ে যা সরসাদ ধরে অমুক ডাক্তার আছে, ওর কাছ থেকে না পা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যাবে। আর আমার প্রফেসর আছে না এরকম সন্তান? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, মগা ফোন দিয়ে কি হয়েছে? আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ তুই আগে কবি না, কিসের চর সাত বাড়ি এত বাড়ি অমুক তমুক থ ফেলা উল্লাবার দেওয়া লাগবে না, ডাইরেক্ট সিরাজগঞ্জ যায়, সিরাজগঞ্জ চলবো না, ডাইরেক্ট বগুড়া যায়। আর কিসের বগুড়া? ডাইরেক্ট ঢাকা ক্লিনিকে, সবচেয়ে দামি ক্লিনিকে আসবি, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? কথা কন না কে? হ্যাঁ, আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ বলে থেকে না পা ট্যাবলেট কিনে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি এটা তথ্য নিয়ে দেখবেন, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? এই সন্তানের ভিতর কি আছে? ভেজাল আছে। কারণ ওর কাছে ফোন দিছে কে? শালি। ফোন দিছে কে? শালি। ওর কাছে যা দেখবেন বইয়ের চাইতে শালি আপন। তার মানে কি আছে? ভেজাল আছে। মুরব্বী কয় কালেকশন। আমার যুবকরা বোঝে না, মুরব্বীরা ভালোই বোঝে। কে রে? হ্যাঁ, এই যে মাথা হাত বুলা দিয়ে আদর করে দিয়ে গান গায়, রঙিন জামা রঙিন সুতা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হইয়া যায় অস্থির। আছে না নাই? এখন থেকে আমরা শ্বশুর শাশুড়িকে অপমান করবো না, তাদেরকেও ভালোবাসবো, কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে। কারণ পারে। এখন থেকে নিজের বাপ মায়ের বেশি ভালোবাসবো, আমরাও প্রয়োজনে গান শুনবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় যায় অস্থির। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। তুমি যার লাগিয়া, আজকে তো জমাইতে পারবো না এত রাইতে, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। আছে না নাই? কিছু মগার মগি আছে মোবাইলে কথা বলে এমন জমা জমছে, নিজের বাপ মায়ের খবর নাই। এরকম সন্তান আছে না নাই? আমার কথা রাগ করতেছেন না কেবা? বাপ মা অসুস্থ, দীর্ঘদিন আমার আপনার খেদমত করে এত সুন্দর করে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, আজকে তোমারে বিয়ে করাইছে। এই মগা আর মগি দুইজন রাত ভরা খালি ফেসবুক, ইউটিউব, টুইটার কি দিয়ে কি ঘাটাঘাটি কইরা রাত 2টা 3টা পর্যন্ত ওরা জায়গা থেকে ফজরের নামাজের সময় ঘুমায়।
মুরব্বী তোর চোখে ঘুম নাই, ফজরের নামাজটা পড়ে সে ঘরের কাজটা সাইরা রান্না বান্না করে ফেলায়, আর এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে। কথা বল না কে মগি, এটা কি মগি বিরাজ করে? আম্মা কি করেন? আম্মাকে কি করি দেখো না, তোমার জন্য রান্না করলাম, তুমি এখন খাও। আমার মগা আর মগি দুইজন মিলে খায় আর হাসে। এরা কি মগার মগি? কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বুড়ি মায়ের দিয়ে রান্না করে মগা আর মগি খায়, এরা খাঁটি মগা আর মগি। আল্লাহ জানে কি যে কি হইতেছে। আমার যুবক ভাই কয় ঠিক। আল্লাহ আকবার কোন। কবরস্থান পাশে আছে না নাই? কবরের আলোচনা চলতেছে, ভালো করে শুনে নাও। বাপ মা যাদের এই কবরে আছে, আর কিছু হোক বা না হোক, এখন তার বাপ মায়ের সারা জীবন কানলেও পাবো না। কথা বল ঠিক কিনা? কিন্তু একটা মাধ্যম আছে ভাই, আমি আপনাদেরকে বলে দিয়ে যাব। আল্লাহ কবুল করুক সবাই করাবে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী কয় আল্লাহ আমারে তুমি যেমনে দেখাইছো, এই জনম দুঃখনি মায়ের একটু দেখায়া দাও। তার সন্তান কবরের ভিতরে কত কান্দন করে, কত কষ্ট করে, আমার আল্লাহ এইবার দেখাইবো। আল্লাহু আকবার কর। আরে যে সন্তানের প্রতি মা বেজার, যেই সন্তানের কবরে আযাব হওয়ার কথা শুই না মা আসে, এইবার সন্তানের আযাব দেইকা জনম দুঃখনি মা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের কবরে আযাব হইব, আর আমি জনম দুঃখনি মা ছায়া ছায়া দেখব, তা হতে পারে না। আমার সন্তান আমারে যত কষ্ট দিছে গো নবী, সব কষ্ট আমি ভুইলা গেলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আমার সন্তানের কবরে যাবার আযাব না হয়। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, পৃথিবীর বুকে মায়ের মতো এমন ভালোবাসার মানুষ আর কেউই হতে পারে না। আরে বন্ধুর কাছে টাকা ধার নিছো, খালি অস্কার তাই খালি অস্কার করছি। আমার দুইটা কান কিন্তু এখানে শত শত কান, জ্বালা জোড়াই না। যাক, একটা ভালোবাসার মানুষ পাইছি, পক্ষের মানুষ। আপনারা আমার পক্ষে আসবেন না ভাই? না, এরা তো বুঝতেছে, এই জন্য কয় না যে পুরান সালে ভাতে আই দেয়। দেখেন মুরব্বী বুঝে বলেছে কথার ধরন। মানে আমি যদি কই ভালোবাসার পক্ষে যদি রায় দেন, তাহলে কমজোরি একটার ভিতরে শেষ। আচ্ছা, এবার আলোচনা অবশ্যই হবে, অবশ্যই করব। আপনারা যদি সময় দেন, এই কোন কই দেখেন আসতেইছে, আপনারা যদি সময় দেন আমিও দেবো। আল্লাহু আকবার কর। আরে আসবো, এতক্ষণ তো নাই, খুব পারে আসতেইছে। হ্যাঁ, আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, জনম দুঃখনি মায়ের মনে যারা কষ্ট দিছো, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মা যদি পয়সা থাকে রে আমার চরসাদ বাড়িয়ার যুবকের দলেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আগামীকাল সকালবেলা ফজরের নামাজটা পড়া মায়ের দুইটা কদম ধরে ঠিক করে দেবা, মা মাফ করে দাও। এ আমার বন্ধুরা, বন্ধুর কাছ থেকে যদি তুমি 10টা টাকা ধার নাও, 100, 500, 1000, 2000 টাকা ধার নেওয়ার পরে যদি টাকা না দাও, শত্রুতা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? আরে বাপ নামক বন্ধুর পকর থেকে জীবনে কত টাকা নিলাম, এই বাপটা তো কোনোদিন হিসাবের খাতায় টোকাই নাই, কোনোদিন তো এই টাকার কথা বলে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার,
কাপড় নিজে পরে না, সন্তানটারে পরায়। ভালো কোনো খাউন নিজে খাই না, সন্তানটারে খাওয়ায়। সন্তান যখন পড়াশোনা করতে যাবে পকেটে টাকা নাই, ওই জনম দুখুনি মা ডিম বেচা টাকা কত কষ্টের টাকাগুলো গুছাইয়া সন্তানের হাতে তুইলা দেয়। সন্তান যখন পড়াশোনা করতে যায় টাকা চায়, বাবার কাছে চাইলে বাবা রাগ করে কয় আমার কাছে টাকা নাই, পড়াশোনার দরকার নাই, গরিবের কোনো পড়াশোনা নাই। জনম দুখুনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় স্বামী গো মনে কিছু নিবেন না, সারা জীবন আপনি কষ্ট করছেন, আমিও কষ্ট করলাম, আমার জাদুটারে কষ্ট দিতে চাই না। আমার জাদুটা যদি পড়াশোনা করতে পারে, আমার জাদুটা যদি পড়াশোনা কইরা আমার জাদুটা যদি ভালো একটা চাকরি পায়, আমার জাদুও সুখ পাবে, আমরাও পাবো। কথা কোন ঠিক কি না? মায়ের সুখের আশায় কত স্বপ্ন দেখে রে, কিছু সন্তান আছে স্বপ্ন বোঝে না। মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করার পরে চাকরি পায়, এইবার নিজের পছন্দে একটা বিবি পাইয়া এইবার বিয়ে কইরা বাড়িতে নিয়ে আসে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। জনম দুখুনি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে, আমার সোনার যুবকের দলে ভালো করে শুই না নাও। মায়ের মনে যদি কষ্ট দেওয়া যায় জীবনটা কিন্তু বিফলে যাইব। এই সন্তানটা যখন নতুন বউ বাড়িতে আনে রে ভাই, এইবার বড় লোকের বিটি বাড়ির ভিতরে এসে দেখে শাশুড়ি মা গোবর হাতাইতেছে রে বন্ধু। এই দৃশ্য দেখা বলে এটাকে? সন্তান কয় এটাই আমার মা। বলে এই নোংরা মানুষকে তো সালাম করা যায় না, এই মানুষটার কাছেও যাওয়া যাবে না। জনম দুখুনি মা কান্দার কয় জাদু রে, জাদু কারে নিয়ে আইলা? সন্তান কয় মা গো এই মেয়েটারে তো আমি পছন্দ করে বিয়ে করে পালাইছি। জনম দুখুনি মা বুকটা টাপরা কান্দে আর কয় জাদু রে একটা বারো জানাইলা না, আজকে আমার হাতে মহিলা দেখে তোমার বউ আজকে ঘৃণা করে। ও জাদু জানোনি আজকে তোমার ঘরে রাইস কুকার দেখা যায়, আজকে তোমার ঘরে গ্যাসের চুলা দেখা যায়, আজকে তোমার ঘরে কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায়। আমি জনম দুখুনি মা বাঁশের পাতা, বনের পাতা, সোনের পাতা কুড়াইয়া সঙ্গা দিয়া ফুপাইরা বাইরে তোমারে রান্না করে খাওয়াইয়া এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া তোমারে পড়াশোনা করাইছি। কতক্ষণ ঠিক কিনা? এইবার ছেলেটার দিকে তাকায়া বলে স্বামী গো আমারে কেমন করে নিয়ে আসলা, উপর দিয়ে তো আসমান দেখা যায়, এই ঘরে থাকা সম্ভব না, তোমার বাড়ি তুমি থাকো আমার দ্বারা সম্ভব না, আমি যাব আমার বাপের বাড়ি। এই বইলা যখন রওনা দেয় এই সন্তানটা কই বিবি রে তুমি সইলা যাইবার আমি কি থাকবো, এটা তো হতে পারে না। এই সন্তান যখন ওই মেয়ের পিছনে পিছনে যায় জনম দুখুনি মা গলা কাটা মুরগির মতো ছটফটি করে কান্দে আর কই যাবো রে কেমনে আমারে বইলা যাও, আমি জনম দুখুনি মায়েরে কেমনে তুমি বইলা যাও। এই সন্তানটা যখন বউ নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায় মা এমন বাস হইতে পারে না রে ভাই, বুকটা তাপড়ায় কান্দে। এইবার বাড়ির গরান পার হয়ে অন্য বাড়ির রাস্তার সামনে যায়, এই মা রাস্তা দিয়া যায় না, মানুষে খারাপ কইব। এই মা বাড়ির উপর দিয়ে পাশের বাড়ি যায় দেখে সন্তানটা আইটা যায়, একটা বারো পিছন দিকে তাকাই না। এইবার তারপরে বাড়ি যায় মাও তার পাশের বাড়ি যায় রান্নাঘর দিয়ে উঁকু দিয়ে দেখে বন্ধু, তারপরে সন্তানটা ফিরে যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই সন্তানটা এমন একদিন খবর পায়, এমন একদিন খবর পায় যেই দিন তার মায়ের আর সন্তান পাওয়া যাবে না, যেই দিন মায়ের মরণের খবরটা সন্তানের কানে চলে আইছে। আল্লাহু আকবার। সন্তানটা এই দিন মায়ের মরণের খবর শুই না রে ভাই, জনম দুখুনি মায়ের দেখার জন্য রওনা দিছে রে বন্ধু। মায়ের মনে কষ্ট দিছে রে ভাই,
আম্মা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো, ভালো করে শুই না নাও। এই সন্তানটা মায়ের মনে কষ্ট দিয়েছে রে বন্ধু। আজকে বুক বড় ব্যথা নিয়ে এইবার স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘুমাইছে। ওই ছেলেটার একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে, গভীর রাত্রে ছেলেটা কান্নাকাটি করে, হাউ করে কান্নাকাটি করে, মা যখন কান্না থামাইতে পারে না, এইবার ঘরের দিকে ছেলেটারে কোলে নিয়ে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। বারান্দায় যায় হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। এই দৃশ্য দেখা সন্তান কল্পনা করে, আল্লাহ আমার সন্তান আমার বউরে এত কষ্ট দেয়, আমার সন্তানের জন্য আমার বউটা ঘুমাইতে পারে না, আরামের বিছনায় পিঠটা লাগাইতে পারে না। না জানি আমি আমার মায়ের কত কষ্ট দিছি গো, আমার মনে মানে না। আজকে আমি মায়েকে দেখতে যাব। আল্লাহু আকবার কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। হুকুম কার? জোরে কর কার? ঠিক আছে, আমি আলোচনা করব। এর আগ মুহূর্তে আমরা দ্রুত গতিতে আমরা যে যা পারি অল্প সময়ের মধ্যে আমরা চাই এই কবরস্থানে কারো মা আছে, কারো বাবা আছে, কেউ না কেউ আছে, আবার নিজেরও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাড়িতে বসবাস করার জন্য নিজের একটা সুন্দর ঘর আমরা পছন্দ করে তৈরি করি, আমাদের কবরের ভিতর যাব, সেই ঘরটার দরকার আছে না নাই? এই আশা নিয়ে, মনে বাসনা নিয়ে কোন ব্যক্তিরা আছেন আজকে চর সাতবাড়িয়া কবরস্থানের জন্য আপনারা 1000, 2000, 5000 যে যা পারেন, যারা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই এমন কোনো ব্যক্তি যদি থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন, কালেকশনের ঝামেলাটা শেষ করে দেই। এবং যারা দিচ্ছেন মনে এরকম জাগতে পারে যে না ছোট মানুষ যদিও হয়, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে তো ভাই কালেকশনে এরকম মসজিদ মাদ্রাসা কত কিছু আল্লাহ রহমতে করি আপনাদের দোয়ায়। আসেন, কি নাম? সুরুজ্জামান আকন্দ। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ আমার সুরুজ্জামান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা ঘুরে দাও, পাখির সাকা জানে মানে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করিয়া দাও। সবাই কোনা আমিন। বেশি হয় না, বড় ব্যবসায়ী। আমার মুড়ি ব্যবসায়ী, আমি চিনি না। এক হাতে ব্যবসা এদিকে আসেন, মুসাফার মধ্যে আসেন, মুসাফার এই ভাই আসেন। কি রে ভয় পাইছে, কি মুড়ি খামুনি নি খেয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে মুসাফা করলেন, ভালো লাগলো। 500 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জান্নাত 8টা, জাহান্নাম 7টা। আল্লাহ যেন 8টা জান্নাতের মালিক, আর 300 টাকা দেওয়া লাগবে, দরকার হলে কিস্তি তুলে দিতে না। 8টা জান্নাতের মালিক আল্লাহ যেন করে আপনাকে। দোয়া করি এই 500 না, এই সবাইকে কি ধরবো? এই যে আরেকজন দিচ্ছে ধরছি, আর 300 টাকা দেন। না না, 8টা জান্নাতের জন্য নিছি, কোনো কথা নাই। কি নাম ভাই আপনার? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি। 800 টাকা নগদ দিছে, দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি টাকার ব্যবসায়ী শহীদ ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা আমার শহীদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 800 টাকা। আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা,
আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার শহীদ ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনায় আমিন। আল্লাহ তোমার আর একটা বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে বন্দি নাতিনের জন্য দোয়া চায়। ও মাবুদ রে, নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোকে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আশরাফ সরকার তার মা বাবা মারা গেছে, নানা নানি এই যে মায়ের জন্য মায়ের পাগল আছে না নাই? আশরাফ সরকার তার জন্য তো দোয়া করা দরকার, কতক্ষণ ঠিক কি না? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ গো তাকে দেখো তোমার বান্দায় আল্লাহ আশরাফ সরকার, আল্লাহ তার কোনো দোয়া করা দরকার। নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে লোক দান করছে মনে আশা পূরণ করে দাও। নজরুল 2 বস্তা সিমেন্ট 100 টাকা। আল্লাহ আমার নজরুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, 2 বস্তা সিমেন্ট 100 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে লোক দান করছে মনে আশা পূরণ করে দাও। মান্নান ঘটকের ছেলে বুদ্ধু আল্লাহ মান্নান ঘটকের ছেলে মাহমুদরে বুদ্ধু ভাই তার জন্য মারা গেছে, মান্নান ঘটক মারা গেছে। আল্লাহ গো তার উদ্দেশ্যে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা আল্লাহ এই দানের উসিলা করে মাহমুদ গো তুমি তার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। চরসন্দের দক্ষিণ পাড়া যুবক সলপাড়া 30 বস্তা সিমেন্ট, নাম করার দরকার নেই, মানে ওইটা খালি বললি। চর সাতবাড়িয়া দক্ষিণ পাড়া উদীয়মান তরুণদের পক্ষ থেকে 30 বস্তা সিমেন্ট জোরে করে মারা হওয়া। এই যুবকদের দেখেন কাজে লাগে কে লাগে না? আমার মন বলে যে যুবকের দলের এত সুন্দর একটা কাজ করছে, এরা খাঁটি দিয়ে বলতেছি, এরা নেক বাপের নেক বেটা, আল্লাহ এদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার যুবক ভাইদের জন্য একটু দোয়া করা দরকার, একটু হাত তুলবে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, চরসাদ বাড়িয়া উদীয়মান তরুণদের পক্ষ থেকে আল্লাহ 30 বস্তা সিমেন্ট আল্লাহ গো নেক বাপের নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 30 বস্তা সিমেন্ট। আল্লাহ জীবনে করোনা বল ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ যে লোক দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার এই যুবক ভাইদেরকে ইসলামের পথে কবুল করে দাও। ও মাবুদ রে, তাকায়া দেখে একটা মানুষ প্যান্ডেল দিকে ওঠে না রে আল্লাহ। এই পাগলদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার যুবক ভাইদেরকে আল্লাহ নবীর প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কোন আমিন। বাচ্চা মেয়ের মা বাবা মারা গেছে তো 1 বস্তা সিমেন্ট। আমার বাচ্চা মিয়া মা বাবার জন্য 1 বস্তা সিমেন্ট লাগেন। বাচ্চা মিয়া মা বাবার জন্য 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। 3 বস্তা সিমেন্ট রুহুল আমিন 230 টাকা নগদ। 3 বস্তা সিমেন্ট রুহুল আমিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত নেই, মা বাবার জন্য দোয়া চাই। 230 টাকা নগদ 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সারে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বাবার রুহুল আমিন ভাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। দেন দেন খুব তাড়াতাড়ি। আমার বাবা মারা গেছে, মৃত সানোয়ার হোসেন আকন্দ। আল্লাহ গো বাবার জন্য ছেলে পাগল হইয়া মৃত সানোয়ার হোসেন আকন্দর জন্য নগদে 1500 টাকা আল্লাহ জীবনে করোনা করে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকায় তাড়াতাড়ি আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, সানোয়ার হোসেন আকন্দর ছেলে আল্লাহ টাকা দেখো নগদে 1500 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ আমি ছোট্ট মানুষ গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ দানের উসিলা করে আমার আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সানোয়ার হোসেন আকন্দর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ 1500 টাকার উসিলা করে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোন আমিন। আসেন আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আশরাফুল ইসলাম আমাদের মেম্বার সাহেবের ছেলে
2000 টাকা বাবা মার জন্য দোয়া আছে রাত্রিবেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আশরাফুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ মেম্বারে ছেলে নগদ 2000 টাকা বাবা মায়ের জন্য দোয়া চায়। নেক বাপের নেক বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে নগদ 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা করে বাঁকা করে দাও ভাই গ্রাসা কা সানি বলে করে দিয়ে দাও। ও মাহমুদ রে তোর মা বাবা আত্মীয় স্বজন ধরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মেম্বারে ছেলে আল্লাহ গো দিনের পথে কবুল মঞ্জুর করে নাও, তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন।